নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে একটা বিষয় আলোচনা করতে হলে ঘুমিয়ে গেলে উযু ভেঙে যায় কিনা, বা বসে ঘুমাইলে বা শুয়ে ঘুমালে উযু যাবে কিনা। এ একটা বিষয় খুব আমাদের জীবনে খুবই ঘটে থাকে। আমরা উযু থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় অনেক সময় ঘুমিয়ে পড়ি, বসে হোক, হেলান দিয়ে হোক ইত্যাদি ঘুমিয়ে পড়ি। তো কোন সময় উযু যাবে, কোন ধরনের ঘুম উযু যাবে, এটা আমাদের জেনে নেওয়া দরকার। এই বিষয়টা ফুকাহায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল থেকে দেখা যায় যে নিছক ঘুম এটা নাকেজ উযু নয়, উযু ভঙ্গের কোনো কারণ নয়, শুধুমাত্র ঘুমের কারণে নয়। আসলে ঘুমটা হচ্ছে একটা আলামত। তা হচ্ছে এই যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার শরীর ঢিল হয়ে যায়। ঢিলা হয়ে যাওয়ার কারণে শরীর থেকে নাপাক বাতাস বের হওয়ার আশঙ্কা থাকে। তো সেই কারণে এটিকে বলা হয় যে যে উযু তো সরাসরি উযু ভঙ্গের কারণ, ঘুম সরাসরি উযু ভঙ্গের কারণ নয়, বরং অন্য একটা কারণের একটা প্রতিনিধি বলা যায়। তো সেজন্য যে বিষয়টা আল্লাহ রসুল থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে এবং ফুকাহায়ে কেরাম যে বিষয়টা উদ্ঘাটন করেছেন তাহলে এই যে নিছক ঘুমের কারণে উযু যায় না। উযু যখন নাকি এমন প্রবল হয় যে মানুষের তখন নিয়ন্ত্রণ থাকে না শরীরের উপরে, তখন উযু চলে যায়। অর্থাৎ নিজের তামাসুক যাকে বলে আরবিতে, যে শরীরের যখন নিয়ন্ত্রণ থাকে না এমন ঘুম, তখন উযু চলে যায়। এই নিয়ন্ত্রণ না থাকে কেমন, যেমন ফুকাহায়ে কেরাম বলেন যে কোনো ব্যক্তি হেলান দিয়ে ঘুমাইলো, হেলান দিয়ে ঘুমাইলে এমনভাবে যে যে বস্তুটার সঙ্গে হেলান দিয়েছিল এটা সরিয়ে নিয়ে সে পড়ে যাবে, অর্থাৎ শরীরে তার ব্যালেন্স নাই। অথবা যে ঘুমাইলে এমন তার কোনো হুঁশ নাই, সে টের পাইল না যে কী ঘটছে আশেপাশে, এই ধরনের। কিংবা যদি শুয়ে কেউ ঘুমায় তাহলে উযু চলে যাবে, কারণ শুয়ে পড়লে মানুষের শরীর খুব ঢিলা হয়ে যায়, নিয়ন্ত্রণ থাকে না। তো এইভাবে মোট কথা ঘুম যদি প্রবল হয় এবং এমন অবস্থায় ঘুম হয় যে যেভাবে ঘুমালে শরীর থেকে নাপাক বাতাস বের হওয়ার আশঙ্কা থাকে, এমন অবস্থা হলে তখন উযু চলে যায়। আর এছাড়া যদি কেউ বসে বসে ঘুমায়, এখান থেকে সরে পড়ে নাই, কিন্তু যদি আমরা অনেক সময় ঝিমুনি আসে, তো ঝিমুনি দিলে কিন্তু আমরা টের পাই, আমরা আমাদের হুঁশ থাকে, আমরা টের পাই কী হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতেই পারি যে উযু গেল কিনা। তো যখন কি হুঁশ থাকে আর আমি নিশ্চিত যে না আমার উযু ভাঙের কোনো কারণ ঘটে নেই, এই ধরনের ঘুমে উযু যাবে না। কিন্তু যখনই কি আমাদের হুঁশ থাকে না, টের পাই না কি হচ্ছে না হচ্ছে, এবং যদি এমনভাবে ঘুমাই যে আমার যেমন হুঁশ নেই তেমনিভাবে আমি যে বস্তুটার গায়ে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম সেটা শুনে পড়ে যাব, কিংবা কেউ যদি শুয়ে ঘুমায়, কাত হয়ে ঘুমায়, কাত হোক চিত হয়ে শুয়ে যদি ঘুমায়, তাহলে উযু চলে যাবে। এই বিষয়গুলি যে ঘুমের সঙ্গে সম্পর্কিত। আর যতক্ষণ তো হুঁশ থাকে, শরীর নিয়ন্ত্রণ থাকে, এই ধরনের ঘুমের কারণে উযু যায় না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা হচ্ছে, যদি কেউ নামাজের রস্ত অবস্থায় যদি কেউ ঘুমায়, মানে নামাজ পড়তেছে আবার ঘুমাচ্ছে ঝিমুনি, তাহলে উযু যাবে না, কারণ এই সময় হুঁশ থাকে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যদি জায়গা থেকে না সরে তাহলে উযু যাবে না। আসলে এগুলো হচ্ছে এক একটা আলামত। সেজন্য হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন যে আসলে ফুকাহায়ে কেরাম তাদের জমানার হিসেবে বলেছেন, এখন আমাদের শরীর যেহেতু অনেক দুর্বল, অনেক ঢিল, সেজন্য এখন কোনো একটির উপরে জিদ ধরা যাবে না, বরং দেখতে পাচ্ছে সত্যিই ঘুমটা প্রবল হয়েছিল কিনা, হুঁশ ছিল কিনা, শরীরে নিয়ন্ত্রণ ছিল কিনা, এই বিষয়ে দেখতে হবে। সে নামাজরত অবস্থা হোক বা নামাজের বাইরে হোক, বসে থাকা অবস্থায় হোক বা কিংবা সরে যেয়ে হোক, যে কোনো অবস্থায় ঘুমালে যদি দেখতে হবে যে ঘুমটা খুব গভীর হয়ে গেছিল, আমার শরীরে কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং আমার হুঁশ ছিল না, আমি টের পাইনি কি হচ্ছে না হচ্ছে, তখন উযু গেছে বলে ধরে নিতে হবে এবং তাহলে উযু করে নিতে হবে। এই হচ্ছে মোটামুটি ঘুম সম্পর্কিত, ঘুমে উযু যাওয়া সম্পর্কিত কথা। সংক্ষেপে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা শরীয়তের হুকুম যথাযথভাবে পালন করতে পারি। যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা শরীয়তের এই প্রত্যেকটা কাজের জন্য আমরা সওয়াব পাবো।
আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।